ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, খোলা তলোয়ার নিয়ে আসছেন নবীজির কাছে। নবীজি, তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনার কল্লা কাটার জন্য। আবু জেহেল আমাকে 200 লাল উটের উপহার দিয়েছিল, আমাকে ঘোষণা করেছিল, বলেছিল মুহাম্মদের কল্লা নিয়ে আসবে তো তোমাকে 200 লাল উট উপহার দেব। নবীজি, আমি সহ্য করতে পারি নাই, বোকা হয়ে ধোঁকা খেয়ে আমি আমার লোকটা নাম সামলাতে পেরে আমি চলে আসছিলাম আপনার কল্লা কাটার জন্য। কিন্তু আসার পরে প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে যখন সূরা তাহার তেলাওয়াত শুনলাম, আমার মনটা পরিবর্তন হয়ে গেল। আমি নিয়ত করে ফেললাম, আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে কোরআনের বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের এই তলোয়ার দিয়ে তার গর্দানটাই নামায় দেবে। নবীজি খুশি হয়ে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি আমার কাছে কি চাও, এখন কি জন্য এসেছো বলো। বলছে, নবীজি, আমি আপনার হাত থেকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি খুশি হয়ে গেলেন, তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। ডাক দিয়ে বলেন, ওমর, তুমি কি চাও আমার কাছে বলো। বলছে, নবীজি, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? আমরা যে ধর্মে প্রবেশ করলাম, যে ধর্মটা গ্রহণ করে নিলাম, এই ধর্মটা কি সত্য ধর্ম নয়? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, এটা সত্য ধর্ম। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি কি আল্লাহ পাকের সত্য নবী নন? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, আমি আল্লাহ পাকের সত্য নবী। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, যে কিতাবের তেলাওয়াত আমি শুনে আসলাম, যে কিতাবের তেলাওয়াত আমাকে কালেমা পড়াইয়া মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করলো, এই কিতাব, এই কোরআন কি সত্য কিতাব নয়? নবীজি বলছেন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের সত্য কিতাব। নবীজি যখন এমন উত্তরগুলো দিয়ে দিলেন, ওমর ফারুক বলছেন, নবীজি, নবী যদি আপনি সত্য হন, ধর্ম যদি সত্য হয়, কিতাব যদি সত্য হয়, ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? আজ থেকে আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, এখন থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে বাধা হবে যেখানে, এই ওমর জীবন বাজি রেখে লড়াই করবে সেখানে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া বলেন, ওমর, একটু ধৈর্য ধারণ করো, মাক্কি জীবন চলছে, আল্লাহর হুকুম এখনো আসে নাই। আল্লাহর হুকুম আসবে যখন, আমি ও নবী তুমি ওমরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন। ওমরে ফারুক বলছে, নবীজি, আল্লাহর হুকুম পর্যন্ত ধৈর্য ধারণ করলাম, তবে একটু অনুমতি আপনার কাছ থেকে আমি পেতেই পারি। নবীজি, ভিতরে অনেক শিরিকি জমা ছিল, ভিতরে অনেক কুফরি জমা ছিল, নবীজি, অনেক অন্ধকার জমা ছিল। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারলে শান্তি পেতাম, কিন্তু প্রকাশ্যে ইসলামের দাওয়াত যখন দেওয়া যাবে না, নবীজি, এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে একটা অনুমতি চাই। এই দারুল আরকাম থেকে আমি একদল সাহাবী নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত একটা তাকবীর দিয়ে দিতে একটা মিছিল নিয়ে যাব। নবীজি, এই প্রকাশ্যে মিছিলকে আপনি থামাতে পারবেন না, এইটুকু অনুমতি আপনার কাছ থেকে আমি চাই। নবীজি বলেন, আমার শুধু তুমি ওমরকে নয়, পৃথিবীর কোন মুমিনের কণ্ঠ থেকে, পৃথিবীর কোন মুমিনের জবান থেকে তাকবীরের মিছিল কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেছেন নিজে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আমার, ওঠেন, দাঁড়ান, তাকবীর দেন আপনার রবের নামে, আর উম্মতকে শিখান তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, মিছিল মিটিংয়ে কোনো শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে তাকবীর দিতে হবে একমাত্র তার রবের নামে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, বলেন তো আমাদের রব কে? সেই রবের নামে তাকবীর দিতে কোনো কার্পণ্যতা আছে? ওমরে ফারুক গুনে গুনে 11 জন সাহাবী পেলেন। 11 জন সাহাবীকে 2 কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারের সামনে নবীজি চাচা আমির হামজাকে দাঁড় করায় দিলেন। দ্বিতীয় কাতারের সামনে নিজে নিজে দাঁড়িয়ে গেলেন, আর মক্কাবাসীকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। মিছিল শুরু করার আগে ডাক দেয়া বলছেন, হে মক্কাবাসী শোনো, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর আজকে তোমাদেরকে ঘোষণা করছি, আজকের থেকে যে নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, নিজের সন্তানকে ইতিম করতে চায়, নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, সে যেন আমি ওমরের সামনে এসে আমার বিরুদ্ধে ইসলামের কথা কয়। এখন তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব, আমার তাকবীরের সামনে এসে সে যেন দাঁড়ায়, আমার তাকবীরের বাধা যেন সে দেয়। এই বলে মক্কাবাসীকে উদ্দেশ্য করে হুঁশিয়ার সংকেত করে তিনি নারে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। তার তাকবীর আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার? মক্কার কোন মুসলমানের এত বড় স্পর্ধা হয়? তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার আকাশ বাতাসকে মুখরিত করে দেয়। এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। মক্কার কোনো কাফেরের বাপেরও ক্ষমতা ছিল না তখন ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে কার বিরুদ্ধে কথা বলে। তারা যখন ওমরে ফারুককে দেখতে পেরেছে, লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। মক্কার জমিনে তখন তাকবীর আওয়াজের বাধা দেওয়ার ক্ষমতা তাদের হয় নাই। তার মানে অতীতেও বাধা ছিল, বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই, এখনো বাধা আছে, বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না, ভবিষ্যতেও তাকবীর আওয়াজ থাকবে। যারা বড় বাধা দিতে আসবে ওদের
বলে ঠিক কিনা?